ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকের লেসন এসেনশিয়াল নেটওয়ার্কিং টার্মস। আজকে আমরা কোন কোন টপিকসে জানবো? আমরা আজকে কানেকশন, প্যাকেট, নেটওয়ার্ক ইন্টারফেস, ল্যান ওয়ান, প্রোটোকল, ভিপিএন, নেট, ফায়ারওয়াল, পোর্ট, আইপি, আইসিএমপি, টিসিপি, ইউডিপি, এইচটিটিপি, এফটিপি, ডিএনএস এবং এসএসএইচ সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে কানেকশন। কানেকশন কি? নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কানেকশন বলতে বোঝায় কোনো ডেটা পাঠানোর আগে যে কমিউনিকেশন তৈরি হয়, ট্রান্সফার, কোনো একটা ডেটা ট্রান্সফার হচ্ছে বা কোনো একটা ডেটা ট্রান্সফার হওয়ার আগে যে কানেকশন বিল্ড হচ্ছে এবং ডাটা ট্রান্সফার হওয়ার পরে কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কানেকশন এমন একটি ওয়ে বা মাধ্যম যার মাধ্যমে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ডাটা আদান প্রদান হয়। তারপর হচ্ছে প্যাকেট। প্যাকেট কি? জেনারেলি বলতে গেলে প্যাকেট হচ্ছে আমরা যে ডেটাগুলো ট্রান্সফার করি এই ডাটাগুলি সমষ্টি, অর্থাৎ গুচ্ছ, কয়েক গুচ্ছ ডাটাকে একত্রে প্যাকেট বলে। তারপর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস। নেটওয়ার্ক ইন্টারফেস কি? নেটওয়ার্ক ইন্টারফেস সাধারণত রেফার করে নেটওয়ার্কিং যে হার্ডওয়্যার আছে এই হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেসটা। তো আমাদের কম্পিউটারে যদি আমরা এক বা একের অধিক নেটওয়ার্ক কার্ড ব্যবহার করি, সাপোজ আমাদের কম্পিউটারে দুইটা নেটওয়ার্ক কার্ড আছে, আমরা সেই দুইটা নেটওয়ার্ক কার্ডকে নিজেরা কন্ট্রোল এবং কনফিগার করতে পারবো। এবং এই নেটওয়ার্ক ইন্টারফেসটা ফিজিক্যাল ডিভাইসে হতে পারে অথবা ভার্চুয়াল ইন্টারফেসও হতে পারে। ভার্চুয়ালের ক্ষেত্রে কী হয়? লুপ ব্যাক অ্যাড্রেস, সেটা হচ্ছে ভার্চুয়ালের ক্ষেত্রে। তারপর হচ্ছে ল্যান। ল্যান কি? ল্যান স্ট্যান্ডস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। লাইক আমাদের যে ছোট অফিস বা বাসা, এইটার যে নেটওয়ার্কটা আমাদের ছোট পরিসরের যে নেটওয়ার্ক, যেটা হচ্ছে বাইরের থেকে, অর্থাৎ বাইরের যে বহির্বিশ্বের যে ইন্টারনেট সেটা থেকে অ্যাক্সেসযোগ্য না, আমাদের যে প্রাইভেট নেটওয়ার্ক, সেটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়ান কি? ওয়ান স্ট্যান্ডস ফর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইট মিনস এ নেটওয়ার্ক দ্যাট ইজ মাস মোর এক্সটেন্সিভ দ্যান এ ল্যান। অর্থাৎ ল্যানের থেকে এই ওয়ানটা হচ্ছে আরও বৃহৎ এবং এটি ইন্টারনেট থেকে কানেকশনযোগ্য, এটা পাবলিকলি অ্যাক্সেসেবল। তারপর হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কি বা কাকে বলে বা প্রোটোকল কি? প্রোটোকল আমরা বলতে পারি এমন একটা রুল বা কোনো একটা রুল যা কোনো একটা ডিভাইসের কমিউনিকেশনের জন্য স্ট্যান্ডার্ড কোনো একটা রুল যেটা হচ্ছে কোনো ডিভাইস কমিউনিকেশনের জন্য জরুরি। আর নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে অনেক প্রোটোকল আছে যেগুলো তার মধ্যে পপুলার হচ্ছে বা লো লেভেল প্রোটোকলও বলা যায় বা পপুলার প্রোটোকল বলা যায়। সেগুলো হচ্ছে টিসিপি আছে, ইউডিপি আছে, আইপি আছে এবং আইসিএমপি আছে। এছাড়াও যেগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, সেগুলো হচ্ছে লোয়ার প্রোটোকল, যেমন এইচটিটিপি, এসএসএইচ, টিএলএস বা এসএসএল এবং এফটিপি। তারপর হচ্ছে ভিপিএন। ভিপিএন কি? ভিপিএন স্ট্যান্ডস ফর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএনের কাজ কি? ভিপিএন হচ্ছে একটা টানেল তৈরি করে, সহজ কথায় ভিপিএন একটি টানেল তৈরি করে আর ডাটা ট্রান্সফারের জন্য দুইটা ডিভাইসের মধ্যে একটা টানেল তৈরি করে। যদি মাঝখান থেকে কখনো ডাটা ইন্টারসেপ্ট করা হয়, এই ডাটাগুলি এনক্রিপ্টেড অবস্থায় থাকে, অর্থাৎ ভিপিএনের মাধ্যমে সিকিউরলি ডাটা ট্রান্সফার করা যায়। তারপর হচ্ছে নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তারপর হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল কাকে বলে বা ফায়ারওয়াল কী জিনিস? ফায়ারওয়াল আমরা বলতে পারি এমন একটা প্রোগ্রাম বা এমন একটা প্রোগ্রামই আমরা বলি যেটা হচ্ছে বাইরের যে নেটওয়ার্ক বা ইন্টারনেট আমরা যাকে বলি, ইন্টারনেট থেকে কোনো রিকোয়েস্ট বা ইনকামিং কোনো প্যাকেট বা ডেটা, সেগুলো হচ্ছে আমাদের ডিভাইসে ইনকামিং হোক বা আউটগোয়িং হোক, সেইগুলো এই ফায়ারওয়াল কী করে? অ্যালাউ করে অথবা ডিসঅ্যালাউ করে। যদি এইগুলি অ্যালাউ করে তাহলে প্যাকেটগুলি আসবে, যদি ডিসঅ্যালাউ করে তাহলে এটি আসবে না বা প্যাকেটগুলি বাইরে যাবে না। জেনারেলি ফায়ারওয়াল কী করে? ফায়ারওয়াল হচ্ছে
পোর্ট বা পোর্ট আছে, যে পোর্টগুলো আছে প্রত্যেকটা আমাদের সার্ভার বা আমাদের ডিভাইসে 65,535টা পোর্ট আছে। এই পোর্টগুলোকে যেগুলো পোর্টগুলো ব্যবহারযোগ্য না বা অতিরিক্ত পোর্ট আছে যেগুলো আমরা ব্যবহার করছি না, সেই পোর্টগুলোকে ফায়ারওয়াল বন্ধ করে রাখে, যাতে আমাদের সিস্টেম বা আমাদের ডিভাইস সিকিউর থাকে। আর ফায়ারওয়াল দিয়ে আমরা নিজস্ব রুলসও ক্রিয়েট করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের সার্ভারকে আরও সিকিউর রাখতে পারি। তারপর হচ্ছে পোর্ট কি? পোর্ট বলা হয় এমন কোনো একটা অ্যাড্রেস বা একটা ডিভাইসের এমন কোনো একটা অ্যাড্রেস যেখানে স্পেসিফিক কোনো সফটওয়্যার কাজ করে থাকে বা কোনো একটা সার্ভার কমিউনিকেট করার জন্য অ্যালাউ করে থাকে। আর পোর্টের কথা তো বললাম, একটা পিসিতে বা একটা সার্ভারে বা একটা সিস্টেমে 65,535টা পোর্ট থাকে। এক একটা পোর্টে এক একটা কাজ হয়, যেমন 80 পোর্টে HTTP যে আমরা যে ওয়েব ব্রাউজ করি সেটা হচ্ছে 80 পোর্টে হয়, HTTP অথবা 8080 এই পোর্টে হয়ে থাকে। আর যদি আমরা SSH পোর্ট যেটা বলি বা HTTPS যেটা, সেটা হচ্ছে 443 পোর্টে কাজ হয়ে থাকে। তারপর হচ্ছে আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। এই আইপি বা ইন্টারনেট প্রোটোকল হচ্ছে প্রোটোকল। আমরা এর আগে যে প্রোটোকল পড়েছিলাম, এই প্রোটোকলের ফান্ডামেন্টাল আমরা বলতে পারি। আইপি অ্যাড্রেস প্রত্যেকেরই, আমাদের পাবলিক যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে সবারই ইউনিক হয়। আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক সময় একই থাকে, কিন্তু এটা যেহেতু বাইরে থেকে অ্যাক্সেসেবল যোগ্য না, সো এখানে প্রবলেম হয় না। কিন্তু আমাদের পাবলিকলি আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করতে যাচ্ছি, তখন আমাদের যে আইপি অ্যাড্রেস এটা সকলেরই ইউনিক, একজনের সাথে আরেকজনের আইপি অ্যাড্রেস কখনো মেলে না। আইপির ভিতরে এখন আমরা আইপি ভার্সন 4 ইউজ করছি, আইপি ভার্সন 6 গ্রোয়িং, এটি কাজ চলছে। অনেক জায়গায় আইপি ভার্সন 6 চালু হয়ে গিয়েছে। আইপি ভার্সন 6 কেন ইমপ্লিমেন্ট হচ্ছে বা কেন আসলো, সেটা হচ্ছে আইপি ভার্সন 6 একটা এই আমরা ডিটেলসে যাচ্ছি না। আইপি ভার্সনের 6-এর যে লিমিটেশন আছে, যে আইপির যে লিমিটেশন, কিন্তু দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তো যে লিমিটেশন আছে, এই লিমিটেশনটা যখন বর্ধিত হয়ে যাচ্ছে বা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার জন্য আইপি ভার্সন 6 ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তারপর হচ্ছে আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আমরা যখন কোনো দুইটা ডিভাইসের মধ্যে যখন কানেকশন বিল্ড আপ হয়, তার আগে ডিভাইসটি অ্যাভেলেবল আছে বা এরর আছে, এটা হচ্ছে ইন্ডিকেট করে আইসিএমপি প্যাকেট বা আইসিএমপি প্রোটোকল। তারপর হচ্ছে টিসিপি মিনস ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপি প্রোটোকলের মাধ্যমে ডাটা আদান প্রদান যখন হয়, তখন হচ্ছে টিসিপি হ্যান্ডশেক যেটা বলে, সেগুলো আমরা কোর্সের ভিতরে ডিটেলসে পরে দেখব। আমরা সামান্য একটু ধারণা নিয়ে রাখি টিসিপিকে। তারপর হচ্ছে ইউডিপি হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এটা হচ্ছে সবথেকে পপুলার কম্পেনিয়ন প্রোটোকল টিসিপি প্রোটোকলের। ইউডিপি প্রোটোকল টিসিপি প্রোটোকলের থেকে ফাস্ট। তারপর হচ্ছে এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যে ওয়েব ব্রাউজ করি বা ওয়েবের যে অ্যাক্সেসটা, ওয়েব কমিউনিকেশনটা, সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে হয়ে থাকে। সেটা হচ্ছে পোর্ট 80 অথবা 8080 পোর্টও হতে পারে। তারপর হচ্ছে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যে এফটিপি সার্ভার বলি বা আমাদের যে এফটিপি সার্ভার বলতে কী হয়, দুটা হোস্টের মধ্যে কানেকশন বিল্ড আপের মাধ্যমে যে ফাইল আদান প্রদান বা ডেটা আদান প্রদান হয়, সেটা হচ্ছে এফটিপি সার্ভারের মাধ্যমে হয়ে থাকে বা এফটিপি পোর্টের মাধ্যমে হয়ে থাকে। এফটিপি সাধারণত একটু ইনসিকিউর হয়ে থাকে। তারপর হচ্ছে ডিএনএস স্ট্যান্ডস ফর ডোমেইন নেম সিস্টেম। এটা হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো আছে, প্রত্যেকটা আমরা যে www.google.com লিখছি, এটা হচ্ছে আমাদের বোধগম্যর জন্য, কিন্তু মেশিনে কিন্তু এটা আইপি অ্যাড্রেস হিসেবেই চিহ্নিত করে। তো এই ডিএনএসের কাজকে আইপি অ্যাড্রেসটাকে আমাদের বোধগম্য বা আমরা যাতে মনে রাখতে পারি, সেই জন্য এই মানুষের বোধগম্য একটা ফ্রেন্ডলি নেম
প্রদান করা আছে ডিএনএস। তারপর হচ্ছে এসএসএইচ, এসএসএইচ স্ট্যান্ডস ফর সিকিউর শেল। এটার কাজ কি, এটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রেই ব্যবহার হয়। ওয়েবের ক্ষেত্রে আমরা যখন কমিউনিকেশন করি তখন এসএসএইচ যে প্রোটোকল, এর কাজ হচ্ছে ডাটাগুলোকে এনক্রিপ্ট করে দেওয়া, অর্থাৎ এটি সিকিউরিটি প্রদান করে থাকে। সহজ কথায় এসএস ডাটা কমিউনিকেশন করে প্লাস সিকিউরিটি প্রদান করে থাকে। থ্যাংক ইউ ফর এ লাভলি সেশন।